তো গাইস আসসালামু আলাইকুম অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো গাইস আজকে আমরা আবার চলে আসলাম শশা বাড়িতে। তো শশা বাড়িতে আজকে আমরা সেচ নিব, তার পাশাপাশি আমরা শশা বাড়িতে সার প্রয়োগ করব। তার কারণ হচ্ছে দেখেন আমাদের গাছ অনেক পুরাতন হয়ে গেছে। যেহেতু পুরাতন হয়ে গেছে আমাদের ফলন অবশ্যই কমে যাবে, ফুল এবং ফলন দুটোই কমে যাবে। তার জন্য ফুল যেন বেশি আসে, ফলন যেন বৃদ্ধি পায়, তার জন্য আমরা সার প্রয়োগ করব। তো আমরা কি কি সার দিচ্ছি আর কিভাবে পানি নিচ্ছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে আমি দেখাবো। গাছ দেখেন আমাদের শশা বাড়ির আর কি গাছগুলো সব পুরাতন হয়ে গেছে। এই দেখেন হলুদ হয়ে গেছে পাতাগুলো, ফুল এবং ফল কোনোভাবেই আসতেছে না। তার জন্য আমরা সার প্রয়োগ করব আর কালকে শশা হারভেস্ট করব। তো দেখেন আমাদের কিছু কিছু শশা আর কি সাইজে চলে এসেছে। তো এখন যেগুলো আর কি ফুল আসছে মোটামুটি বা আসবে, তার জন্য আমরা সার প্রয়োগ করব। তো দেখেন আমরা মেশিন আর কি সব কিছুই প্রসেস আর কি নিয়ে এসেছি। তো দেখেন এদিকে আমাদের মেশিন সেট আপ করা হচ্ছে আর এই পাশে আমরা সার এনে রেখেছি। গাইস আমাদের মেশিন স্টার্ট দেওয়া শেষ। তো এখন আমরা পানি নেওয়া আর কি সেচ নেওয়া আর কি শুরু করে দিয়েছি। তো দেখেন আমাদের পানি কিন্তু চলে এসেছে আমাদের কাছাকাছি। তো আমাদের এখন আর কি পুরো বেডগুলোতে আর কি আমরা পানি দিব, তারপর বেডে বেডে কিভাবে আমরা সার দিব তো দেখবেন। তো বন্ধুরা, যদি আপনাদের শশার জমিতে রস না থাকে, যদি খটখটা শুকিয়ে যায়, তাহলে আপনাদের জন্য এই গাছ টিকে থাকা বড়ই মুশকিল। আপনাদের শশা ফলনও কমে যাবে এবং ফুলও কমে যাবে আর শশার গাছও টেকবে না। তাই শশার জমিতে সেচ নেওয়া খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ। পানি নেওয়া প্রায় অর্ধেক হয়ে গেছে, এই পাশে অর্ধেক বাকি আছে। তো আমরা দেখেন এই যে সার দেওয়া আর কি শুরু করে দিয়েছি। আমাদের অর্ধেক আর কি প্রায় সার দেওয়া শেষ আর অর্ধেক আমাদের সার দেওয়া বাকি আছে। তো দেখেন আমরা সার দিচ্ছি, কেউ আবার ভিতরের সাইড দিয়ে দিচ্ছে, কেউ আবার বাইরের সাইড দিয়ে সার দিচ্ছে। আমরা শশা বাড়িতে কী কী সার দিলাম তা আপনাদেরকে আমি এখন জানাবো। তো বন্ধুরা, তো টিএসপি 15 কাঠা জমিতে আমরা 10 কেজি দিলাম। তো একটা জিনিস বিশেষ খেয়াল রাখতে হবে, সেই জিনিসটা হচ্ছে টিএসপি যেন বিআরডিসির হয় এবং মরক্কো। সেই টিএসপি আপনাদেরকে আধাভাবে আর কি গুঁড়ো করতে হবে, একবারে পাউডার করা যাবে না, যেন গুঁড়ো করতে হবে, যেন ছিটানো যায় এরকমভাবে আর কি গুঁড়ো করতে হবে। আর 5 কেজি ম্যাগনেসিয়াম এবং 1 কেজি হাইগোল্ড তো ভালোভাবে মিশিয়ে বেটে বেটে আমরা ছিটাই দিলাম। তো আমাদের এখানে মাটি আছে প্রায় 15 কাঠা। তো 15 কাঠা মাটিতে আমরা 10 কেজি টিএসপি, 5 কেজি ম্যাগনেসিয়াম এবং 1 কেজি হাইগোল্ড দিলাম। তো আপনারা যারা যারা শশা চাষ করতে চাচ্ছেন বা করতেছেন, গাছ পুরাতন হয়ে গেছে, এই সারের শিডিউলটি ফলো করতে পারেন। এই সারের শিডিউলটি মারার পর দেখেন 3 থেকে 4 দিনের মাথায় যখন আপনারা শশা হারভেস্ট করবেন, পুরান গাছে যাদের ফল আসছে না, ফুল হচ্ছে না গাছে, এই সারের শিডিউলটি মারার পর দেখেন 3 থেকে 4 দিনের মাথায় আপনারা শশা আগের মতো প্রথম অবস্থায় শশার জোয়ার পাবেন, প্রথম অবস্থার মতো আর কি ফলন পাবেন। তো গাইস আমরা মূলত এই যে এইভাবেই সার দিচ্ছি মাচায় মাচায়। তো দেখেন কিভাবে সার দিচ্ছি, এই যে। তো প্রত্যেকটা মাচাতে হেঁটে হেঁটে সার দিচ্ছি আর কেউ আবার ভিতরের সাইড দিয়ে আর কি দিচ্ছে। তো সাথে সাথে দেখেন পানিটা আর কি কালা হয়ে যাচ্ছে, যেহেতু হাইগোল্ড দেওয়া গেছে এখানে, তার জন্য পানিটা আর কি কালো আর কি ভাব হয়ে আসতেছে। পুরাতন গাছ মানে যে ফলন শেষ তা কিন্তু নয়। সঠিক নিয়মে পানি এবং সার দিলে আগের থেকে দ্বিগুণ ফলন পাওয়া যায়। তো আমাদের প্রায় পানি নেওয়া আর কি শেষ হয়ে গেছে এবং সারও ছিটা শেষ হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব, আমরা মেশিন বন্ধ করে দিব। তো বন্ধুরা, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আপনাদের কি মতামত আমার কমেন্ট বক্সে বলে যাবেন।